সুতরাং ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। তার ত্যাগ আছে, তার শ্রম আছে। আপনারা তো কোনো এক সময় তাদের ত্যাগ শ্রম ছিল, তাদের ত্যাগ শ্রমের মধ্য দিয়ে আপনারা যে নেতা হয়েছেন, আমরা নেতা হয়েছিল, নেতা হতে পারতাম না। আওয়ামী লীগ এমন এক শাসন করছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীতে গেছে এক কালে যা আছে বেগুন হয়ে গেছে, ওই আমাদের বাইতুল মোকাররম ইমাম সাহেব চলে গেছে। আমরা এমন কাম করিও না যাতে করে আমরা এবার ফলা যেতে হয়। আপনি কি করছেন সেটা আমরা জানি। অনেকে ট্রাকে ছড়ি ভোট করছেন, অনেকে আবার নৌকাদড়িও ভোট করছেন, সেটাও আমরা দেখছি। ভোট করছেন সেটাও দেখছি। বড় বড় নেতা হয়েছেন আপনারা। সুতরাং কথা বলতে সুন্দর করে বলবেন, সুন্দর এবং স্বাধীনতার সহিত কথা বলবেন। নেতাদেরকে যে নেতা তাকে মূল্যায়ন করা শিখবেন, জানবেন, এটা হলো আমার অনুরোধ। আমাদের অনেক নেতা অনেক ধরনের ত্যাগী নেতাদেরকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এটা কোনো অবস্থাতে সহ্য করার কথা নয়। ইদানিং আমরা বিভিন্ন জায়গায় আমাদের অনেক দায়িত্বশীল নেতার কিছু বক্তব্য শুনে আমাদের কাছে খুব খারাপ লাগে। ওনারা আমাদের অনেক নেতাদেরকে কুলাঙ্গার বলে। এটা কুলাঙ্গার শব্দ খুব খারাপ শব্দ। কাকে বলেন? এই লোকটা তো ত্যাগ স্বীকার করেছে দলের জন্য। অনেক তার আগে তার ত্যাগের কথা স্মরণ করুন, তারপর তার বিচার করবেন। তাকে অন্যায়ভাবে যেভাবে তাকে গালিগালাজ করবেন, এই গালিগালাজের অধিকার তো আপনাকে কেউ দেওয়া হয় নাই। সুতরাং ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। তার ত্যাগ আছে, তার শ্রম আছে। আপনারা তো কোনো এক সময় তাদের ত্যাগ শ্রম ছিল, তাদের ত্যাগ শ্রমের মধ্য দিয়ে আপনারা যে নেতা হয়েছেন, আমরা নেতা হয়েছিল, নেতা হতে পারতাম না। এই সাধারণ ত্যাগীদের কারণে, যেটা আমাদের কিছুক্ষণ আগে আন্দোলন সফল বলছে, ভাই আমরা আওয়ামী লীগ এমন এক শাসন করছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীতে গেছে এক কালে যা আছে বেগুন হয়ে গেছে, ওই আমাদের বাইতুল মোকাররম ইমাম সাহেব চলে গেছে। আমরা এমন কাম করিও না যাতে করে আমরা এবার ফলা যেতে হয়। সুতরাং আমরা বলতে চাই, এখন আমরা যারা অতীতে অনেক ত্যাগ স্বীকার করছে তাদেরকে অবমূল্যায়ন কখনো করা যাবে না। তাদেরকে তাদের ছোট অপরাধের জন্য তাদেরকে তিরস্কার করা যাবে না। তাদের মামাসিনারি গালিগালাজ করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। কিন্তু আপনি কি করছেন সেটা আমরা জানি। অনেকে ট্রাকে ছড়ি ভোট করছেন, অনেকে আবার নৌকাদড়িও ভোট করছেন, সেটাও আমরা দেখছি। ভোট করছেন সেটাও দেখছি। বড় বড় নেতা হয়েছেন আপনারা। সুতরাং কথা বলতে সুন্দর করে বলবেন, সুন্দর এবং স্বাধীনতার সহিত কথা বলবেন। নেতাদেরকে যে নেতা তাকে মূল্যায়ন করা শিখবেন, জানবেন, এটা হলো আমার অনুরোধ। এখন দেখা যায় অনেক লোক তাদের ছাড়ায় তারা ত্যাগী নেতা, তারা জায়গা পাচ্ছে। এই অবস্থা এখন আমাদের সব জায়গায় দেখছি। আর 5 আগস্টের পূর্বে কিছু নেতা আমাদেরকে বলেছেন যে আপনারা কেন আন্দোলন সংগ্রাম করছেন, শেখ হাসিনা মানুষ মারিও না, আন্দোলন ক্ষমতা থাকবে। কিন্তু দেখা গেছে ওনারা বড় নেতা হয়ে গেছে। আর কিছু লোক দেখা গেছে দেশের বাইরে আসছিল। 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে দেশের মধ্যে ছিলেন না আন্দোলন সংগ্রামে, কিন্তু দেখা যায় 15 আগস্টের পরে দেশে আসে ওনারা বড় নেতা হয়ে গেছে। বাইরে বলেন দল কারা করছে, কারা দলের জন্য কাজ করছে আন্দোলন সংগ্রামে, এখানকার অনেক ত্যাগী নেতা আছে যারা অনেকে জেল খেটেছে, অনেক মামলার শিকার হয়েছে। অনেক নেতা আছে এখানে এই সারাত দিদার দেখেছে কারা এখানে আসামি হয়েছে, কাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম আমরা এই নোয়াখালী আইনজীবী সমিতি থেকে, যখন নোয়াখালী জেলা বিএনপির পূর্বে যারা নেতা ছিল তারা নোয়াখালী জেলা বিএনপিকে ফেলে চলে গেছেন, আমরা জেলা বিএনপি সে আইনজীবী সমিতি থেকে নেতৃত্ব দিয়ে এই দলকে টিকিয়ে রেখেছি। এটা সকলে স্বীকার করতে হবে। এই নেতৃত্ব দিয়ে আজকে দলকে এই পর্যায়ে এনেছি মোহাম্মদ শাহজাহান ভাই সাহেবের অনুপ্রেরণায় এবং তারেক রহমানের অনুপ্রেরণায় সবসময় আমরা ছিলাম। সুতরাং সকলকে আমি তাদের বক্তব্যকে স্বাধীন বক্তব্য রাখার আহ্বান জানিয়ে আজকে যারা এখানে আয়োজন করেছেন আমি আপনার পাশে এবং 4 নম্বর ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ, তাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক।